ময়মনসিংহের ভাষায় শাককে বলে হাগ, আর শাক কুড়ানোকে বলে হাগ টুকাইতে। আর আমি এই হাগ টুকাইতেই গেছিলাম। শুধু আমি না, আমার বইনও ছিল সাথে, আর ছিল আমার দাদু। দুইজনে মিলে ড্যাং ড্যাং করতে করতে শাক টুকাই আনতে যাইতেছিলাম। আর পাশাপাশি আমার বইনে করে দিতেছিল ভিডিও। আমরা দুই দাদি নাতি গল্প করতে করতে আমরা অনেক দূর হেঁটে যাইতেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে শাক টুকাবো যে জায়গায়, সেই জায়গাটা অনেক বেশি দূরে ছিল। তাই আমরা হাঁটতে হাঁটতে ক্ষেতের দিকে এগোইতেছিলাম, আর আমরা দুই দাদি নাতি মিলে অনেক গল্প করতেছিলাম। আচ্ছা আচ্ছা, একটা কথা বইলা লই, এই ভিডিওটা কিন্তু 10 থেকে 15 দিন আগের, কারণ আমি অনেক আলসামি করছি। আলসামি করার কারণে ভিডিওটা আমার মোবাইলেই ছিল, এডিটও করা হয় নাই আর ছাড়াও হয় নাই। তাই ভাবলাম আজ এই সময় বসে আসছি, ভিডিওটা এডিট করি এন্ড একটু শেয়ার করি আপনাদের মাঝে। অনেক দিন হয় কোনো ভিডিওই আপলোড দেই না, আর আমার মনে হয় না যে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারবো, কারণ আমি হইলাম আলসামির সেরা আলসামি করি। তো আমি কিভাবে ভিডিও আপলোড দিব রেগুলার? আমার আলসামি হয়েছে বড় কাজ, আমি কোনো কাজ রেগুলার ভাবে করতে পারি না, এটা আমার যোগ্যতা। দুই দাদি নাতি গল্প করতে করতে ফাইনালি আমরা শাক টুকানোর জায়গায় চলেই আসলাম। ক্ষেতটা দেখেন কত সুন্দর। আর আমি শাক টুকাবো কি, আমি তো ভিডিও করতেই ছিলাম, আর আমার দাদু আমার বোনে মিলে শাক টুকাইতেছিল। আর এই শাকগুলার নাম কিন্তু আমরা বলি বত্তর শাক। আর আপনারা কোন জেলায় এই শাককে কি বলে ডাকেন অবশ্যই কমেন্টে দেখতে চাই, কমেন্ট করে যাবেন। আর আমরা যেই ক্ষেতটায় শাক টুকাইতে গেছিলাম সেই ক্ষেতটা হলো একটা ভুট্টার ক্ষেত, আমার একটা দাদার ক্ষেত। আর দেখেন আমাদের সাথে সাথে দুইটা কুত্তাও আসছে মনে হয় শাক টুকাইতে। ফাইনালি একটা দুইটা শাক টুকাইতে টুকাইতে আমাদের যেগুলা শাক লাগবে সেগুলা শাক তোলা শেষ, আমাদের থেকে আর লাগবে না। তাই আমরা এখন আর শাক টুকাবো না, কারণ এক বল হয়ে গেছে, এত শাক দিয়ে কি করব। এই শাকগুলা কিন্তু খুবই ভালো লাগে রান্না করে খাইতে। এই শাকগুলা কিন্তু চাষ করা লাগে না, খেতে এমনিতেই হয়। এটাই হইলো আমাদের ময়মনসিংহ জেলা। দাদি আর নাতি একসাথে হলে গল্প যে কাকে বলে সেটা দেখাই যায়, সেটা দেখলেই বোঝা যায় দাদি নাতির ভিতরে যে কতটা ভালোবাসা। তো আমরা আবারও গল্প করতে করতে আমাদের বাড়ির দিকে এগোইতেছিলাম, কারণ আমাদের শাক টুকানো শেষ। আর একটা মজার বিষয় হইলো, আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাইতেছিলাম, যায় দেখি যে দেখেন একটা কাঁঠাল গাছে একটা মজি হয়েছে, কে জানি খেয়ে রাখছে। তো আমি আর অর্ধেক খেয়ে ফেললাম। ভিডিও বেশি বড় করতে আমার ভালো লাগে না, বেশি কথা বললে আমার কষ্ট লাগে, বেশি মোবাইল টিপলে আমার হাত ব্যথা হয়ে যায়। তাই জন্য আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।